ইপে ডলার সেল দিতে সাইটে লগ ইন করার পরে ঠিক প্রথমে ইপে সিলেক্ট করবেন, এরপরে যেখানে টাকা নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এরপরে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আসলে আপনি কত অ্যামাউন্ট সেল দিবেন এখানে লিখবেন। তো ধরে নিলাম আমি 63 সেল দিচ্ছি, তো 63 এখানে লিখলাম। 63 লেখার পরে দেখেন নিচে বিকাশের অ্যামাউন্ট অটোমেটিক শো হচ্ছে। এরপরে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার এবং রিসিভ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন, করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে ইমেলটি কপি করে নিয়ে ডাইরেক্ট আপনার ইপে অ্যাকাউন্টের ভিতরে যাইতে হবে। তো ইপে অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পরে ওই ইমেলটা আপনাকে আপনার ইপের হোম পেজে ক্লিক করতে হবে। হোম পেজে ক্লিক করবে, দেখেন ইপে অ্যাকাউন্ট, এরপরে ইন্টারনাল ট্রান্সফারে ক্লিক করতে হবে। এরপরে উপরে দেখেন প্লিজ সিলেক্ট ইপে অ্যাকাউন্ট ইমেল। তো ওখানে ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড করা নাই, তো আমাদের ইমেলটা এখানে ওই নিচে দেখেন অ্যাড পে নামে অপশান আছে, ওখানে ক্লিক করতে হবে। তো ওখানে অ্যাড পেতে ক্লিক করলে এখানে ইমেল যাবে, ইমেল দিলাম। দেওয়ার পরে এখানে ইমেল যাবে, ইমেল দেওয়ার পরে এখানে পে নাম লিখবেন, যে কোনো একটা নাম, ধরেন এক্সচেঞ্জ নেট নাম লিখলাম। এরপরে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে ইমেলটি। এরপর সেভ হয়ে গেলে ঠিক এরকম আসবে। এরপরে ওই সেভ অপশনের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে ওখানে দেখেন অটোমেটিক সেভ হয়ে গেছে, এক্সচেঞ্জ net3@gmail.com। এরপর এখানে কত অ্যামাউন্ট সেল দিতে চান সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। ধরলাম আমি 63 ওখানে সিলেক্ট করেছি, তো 63 আমি এখানে লিখব। লেখার পরে দেখেন নিচেও সেম 63 চলে আসবে, অর্থাৎ ইপে টু ইপে ট্রান্সফার করতে কোনো ফি নাই। দেখেন এখানে 0 ফিতে ট্রান্সফার করা সম্ভব। এরপরে এরকম অ্যাটেনশন একটা নোটিশ আসবে যে হ্যাঁ আমি ওই ইমেলে সেন্ড করতে চাচ্ছি কিনা। তো ওখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ট্রান্সফার পিন কোড চাবে বা পাসওয়ার্ড যেটা আছে সেটা চাবে। এরপরে ইমেইলে একটা কোড সেন্ড করতে হবে, সেই ইমেইলে কোডটা নিয়ে আসে এখানে বসে দিতে হবে। তো আমি ইমেইলে কোড সেন্ড করার জন্য এই অপশনগুলি ফিল আপ করতে হবে, অর্থাৎ ওই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। দেখেন এখন ইমেলে যাওয়ার পরে ইমেল থেকে ওই কোডটি নিয়ে আসে এখানে পেস্ট করে দিতে হবে। তো ইমেল থেকে কোডটি নিয়ে আসে আমি এখানে পেস্ট করে দিলাম। কোড লেখার পরে সাবমিট করে দিলাম। হ্যাঁ, এরপর দেখেন অলরেডি আমার ট্রান্সফার হয়ে গেছে। এখন নিচে ওই যে অর্ডার ডিটেলসে ক্লিক করার পরে ওখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা নিতে হবে। তো অর্ডার ডিটেলসে ক্লিক করার পর ঠিক ওখান থেকে যে ট্রানজ্যাকশন আইডি আসলো ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার এক্সচেঞ্জটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এক্সচেঞ্জ সাইট রিভিউ করবে, রিভিউ করার পরে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে।